বন্যার খবর জানাতে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাসুদ পারভেজ। মাসুদ, নোয়াখালীতে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে নানা পানিবাহিত রোগ, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানান। টপিক, আপনি জানেন গত 2 দিনে আপনার এই রৌদ্রোজ্জ্বল যে একটা একটা তাপদাহ বয়ে গেছে, সেই তাপদাহে কমপক্ষে এই প্রায় 1.5 হতে 2 হাত পানি কমে গেছে। এই নোয়াখালীতে এই পানি কমে যাওয়ার ফলে অনেকাংশে কিন্তু আশ্রয় কেন্দ্রে যারা মানুষ আছে তারা কিন্তু বাড়ি ফেরার ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু তাদের বড় সমস্যা, তারা এখন কিন্তু ব্যাপকভাবে তারা ডায়রিয়া আক্রান্ত হওয়ার আমাদেরকে খবর দিয়েছেন। আমি আজকে সকাল থেকে কয়েকটা আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। আমি নোয়াখালী সদর হাসপাতালে গিয়েছিলাম, আমি বেগমগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলাম। সেখানে আমি একসাথে গত 24 ঘন্টায় বেগমগঞ্জ হাসপাতালে 43 জন ডায়রিয়া রোগীকে পেয়েছিলাম। পাশাপাশি আপনার নোয়াখালী সদর হাসপাতালে প্রায় পেয়েছিলাম 60 জন সেনা সদস্য সহ, সেখানে প্রায় 176 জনকে আমি পেয়েছিলাম। সর্বমোট সব মিলিয়ে নোয়াখালীতে এখন যে একটা ডায়রিয়ার যে একটা প্রকোপ, পেটের পীড়া, জ্বর, সর্দি সহ বিভিন্ন সমস্যা, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, সেখানে কিন্তু তারা সবাই একই বাক্যে বলছে যে আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকির প্রস্তুতি নেওয়ার জন্য সরকার প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে তারা বিশেষ করে যে নোয়াখালীতে যে ত্রাণ দেওয়া হচ্ছে, ত্রাণ যথেষ্ট পরিমাণ ত্রাণের বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। আপনি এখন আমাদের পিছনে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই জেলা সার্কিট হাউস, যেখানে প্রশাসনের বা নোয়াখালী সর্বোচ্চ প্রশাসন, নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার সেখানে বাসা আছে, সেখানে এখন কিন্তু পানি, এখানে কিন্তু এখনো নির্বিঘ্নে চলাচল করছে না। তো কিছুক্ষণ পরে আমাদের নোয়াখালীতে ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম আসার কথা রয়েছে, আমরা বা ওনার জন্য অপেক্ষা করছি। আর পাশাপাশি ওনার কাছে কিন্তু এলাকাবাসী সর্বকিছু যাচ্ছে যে তারা যেন অবশ্যই যেন আমাদের স্বাস্থ্য ঝুঁকিগুলো একটু বেশি দিকে খেয়াল করে, কারণ ডায়রিয়া আক্রান্ত যেসব রোগী কিন্তু আশঙ্কাজনক অবস্থা এখানে বেড়ে যাচ্ছে। তো এই ছিল টপিক আমার কাছে নোয়াখালীর সর্বশেষ। জানছিলাম নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর।